নতুন স্বাদের কিছু মিষ্টি বা হালুয়া খেতে মন চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন গাজরের হালুয়া। খুব কম সময়ে এই গাজরের হালুয়া কোনো বাড়িতে অতিথি এলে বানাতে পারেন। নমস্কার, আমি টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে আমি হাজির হয়ে গেছি নতুন স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া অনেকেরই খুব পছন্দের জিনিস, যা খুব কম বাড়িতেই হয়। তাই আজকে আমি বানাবো গাজরের হালুয়া কীভাবে খুব সহজেই কম সময়ে বাড়িতে বানানো যায়। তার জন্য এখানে আমি 1 কিলোর মতো গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে ভালো করে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে বড় গ্রেটারও নিতে পারেন, তবে এখানে ছোটো গ্রেটারটাই করলে। গ্রেট করা হয়ে গেলে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। দেখুন, ওর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে ছোটো চামচ হলে সেখানে 3 চামচ ঘি দিতে পারেন, যেহেতু আমি বড়ো চামচ তাই 2 চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, কাঠছাড় আর লবঙ্গ। এবার দিয়ে সমস্ত উপকরণগুলি একটু নেড়ে চেড়ে নেবো ঘিয়ের সঙ্গে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরেরগুলো, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত গাজরের জল ভাবটা মানে শুকনো হয়ে আসছে আর কি। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। দেখুন, ভালো করে আমি 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পরে গাজরের জল ভাবটা চলে এসছে। এবং এইভাবে আমি ঢেকে গাজরের হালুয়াটা আজকে বানাবো। দেখুন, ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, গাজরের একদম জল ভাবটা নেই, পুরোটা মরে গেছে। এবার এভাবে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ সময় লাগে, এতে কি গাজরটা সেদ্ধও হয়ে যাবে ভালো করে। এবার ঢাকনাটা খুলে ওর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা দুধ। এখানে আমি এখানে যদি 1 কিলো গাজর নিয়েছি, তাই এখানে আমি 800 গ্রামের মতো দুধ দিচ্ছি পুরো। আর দুধটা আমি আগে থেকে আমি গরম করে রেখেছিলাম, দিয়ে ভালো করে মেরে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এখানে আমি দেখুন 2 বাটির মতো দুধ দিয়েছি, এখানে 800 গ্রাম দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা ফোটানোর জন্য একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ও নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না ফুটটা উঠে আসছে। এবার দেখুন, ফুট উঠে আসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুট দিচ্ছে। এবার ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত গাজরের যে দুধটা, ততক্ষণ না পর্যন্ত গাজরের সঙ্গে দুধটা মিক্স হয়ে যাচ্ছে এবং একটা ভালোভাবে একটা ডো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসটা কমিয়ে নেড়ে নেব ঢাকনা দিয়ে। দেখুন, এই গাজরের হালুয়া কিন্তু অনেকেরই পছন্দের জিনিস, যে গাজর এই সিজনে সবাই পছন্দ করে। গাজর সবসময় স্যালাড খান তো গাজরের, কিন্তু গাজরের একবার হালুয়া খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনিটা এখানে হাফ বাটিরও কম আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে 3 থেকে 4 চামচ চিনি দিতে পারেন, কারণ যেহেতু গাজরটা মিষ্টি স্বাদের, তাই চিনি এখানে খুব একটা বেশি লাগে না। তাই এখানে আমি হাফ বাটিরও একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতেই দেখবেন খুব মিষ্টি হয়ে যাবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে চাপা দিয়ে গাজরের হালুয়াটা আজকে আমি বানিয়ে নেব। দেখুন, দুধটা যে দিয়েছি, দুধটা প্রায় মরে আসছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার কাজু বাদাম কিশমিশটা দিয়ে 2 থেকে 3 মিনিট আরও ভালো করে নেড়ে নেব। এতে কী হবে, দুধটাও মরে যাবে এবং গাজরের হালুয়াটা একদম তৈরি হয়ে যাবে। এবার দুধের ভাবটা রসটা কমে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘিটা কিন্তু অবশ্যই আরেকবার নামানোর আগে আপনারা দেবেন। আমি প্রথমে দিয়েছি, কিন্তু নামানোর আগে ঘিটা দিলে ওর স্মেলটা কিন্তু আলাদাই হয়। তবেই যে পারফেক্টভাবে রেডি হবে আজকের রেসিপি গাজরের হালুয়া। আমার রেসিপিটা আপনি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন।